এসএসসি 26 মাত্র একটি ইমেল শিখে যেভাবে তোমরা সমস্ত ইমেল লিখতে পারবে, যেভাবে ইমেল লিখলে 10-10 নাম্বার শিওর পাবে। ভিডিওর শেষে তোমাদেরকে আমার ইমেল লেখার এমন এক স্ট্র্যাটেজি করবো যা তোমাদেরকে 10-10 নাম্বার পেতে অবশ্যই হেল্প করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে ইমেল কিভাবে লিখবে। সো তোমরা অনেকেই চেয়েছিলে যে ভাইয়া ইমেলের একটা ফরম্যাট দেন, ইমেল কিভাবে লিখতে হয় সেটা দেখান। সো আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে তোমরা ইমেল লিখলে 10-10 নম্বর পাবে এবং কিভাবে আসলে ইমেলটা লিখতে হয়। আর যে যে ভুলগুলো করলে কিন্তু ইমেলের নম্বর পাবে না সেগুলো তোমাদেরকে বলে দেবো আজ। সো এই ভুলগুলো অ্যাভয়েড করবা। সো ভাইয়ারা চলো শুরু করি কিভাবে তোমরা ইমেল লিখবে। তো দেখো, ইমেল লেখার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা তোমরা মাথায় রাখবা সেটা হচ্ছে ইমেলে আসলে কোন কোন পার্ট আছে। দেখো প্রথমে দেখো ফ্রম এবং টু, এটা হচ্ছে তোমার ইমেলের ডোমেইন নেম বা তোমার হচ্ছে পাঠানোর যে নাম, জিমেল অ্যাড্রেস। তো এই জিনিসটা হচ্ছে এখানে আছে। তো এই জিনিসটা তোমাকে ইমেল অ্যাড্রেসটা তোমাকে হচ্ছে ভালোভাবে দিতে হবে। সো উল্টাপাল্টা দিলে হবে না। এবং এখানে উল্টাপাল্টা বলতে কি, এই যে প্রথম যে অক্ষরটা এটা যদি তুমি বড় হাতের দাও তাহলে কিন্তু সারি কেটে দেবে। তো তোমাদের কি করার লাগবে, প্রথম অক্ষরটা অলওয়েজ ছোট হাতের দেওয়া লাগবে। সো এটা হচ্ছে প্রথম মিস্টেক যেটা তোমরা অ্যাভয়েড করবা, যে ইমেইলের প্রথম যে জিমেইল অ্যাড্রেসের যে প্রথম এইটা এই অক্ষরটা সেটা তোমরা হচ্ছে ছোট হাতে দিবা। সো তারপরে দেখো কি লিখতে হবে, ফ্রম এর পর লিখতে হবে হচ্ছে টু। টু মানে কি, যার কাছে হচ্ছে ফ্রম মানে কি, ফ্রম মানে হচ্ছে যার কাছ থেকে যাচ্ছে, আর টু মানে হচ্ছে তুমি যাকে পাঠাবা। সো কাকে পাঠাবা, মনে করো এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, আমি এখানে এখান থেকে পাঠাচ্ছি। আর কাকে পাঠাচ্ছি, যে এই নাম্বারটাকে পাঠাচ্ছি বা এই ইমেইলে পাঠাচ্ছি আমি। ওকে, সো ইমেল অ্যাড্রেসটা তুমি ভালোভাবে লিখে দিবা। তারপরে দেখো কি লিখবা, সাবজেক্ট। সো যে জিনিসটা তোমরা অনেকেই ভুল করবা এখানে সাবজেক্টে, যে সাবজেক্টটা আসলে কি চয়েস করবা এবং সাবজেক্টটা আসলে কি লিখবা। তোমরা ভেবে পাও না যে সাবজেক্টটা কেমনে লিখবো, যে সাবজেক্টের জায়গায় আসলে কিভাবে লিখবো। এই সাবজেক্ট লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে ইমেলের ক্ষেত্রে। সাবজেক্ট লাইনটা যদি ভুল করো তোমার ফুল ইমেলটাই কিন্তু ভুল হয়ে যেতে পারে। তো দেখো তোমাদেরকে প্রশ্নে দিয়ে দেবে, ধরো প্রশ্নে তোমাদেরকে দিয়ে দেবে যে আসলে সাবজেক্টের এখানে তোমাকে কি বসানো লাগবে। অ্যাপ্লিকেশনে, তারপরে হচ্ছে তোমার লেটারে, সব কিছুতেই কিন্তু দিয়ে দেয় যে আসলে কি বসানোর লাগে। সো এখানেও ব্যতিক্রম না, এখানেও দিয়ে দেবে। তো কিভাবে সবচেয়ে এসএসসিতে আসা সবচেয়ে বেশি হট টপিক যেগুলো ইমেলের ক্ষেত্রে আসলে, সেটা হচ্ছে ওই যে প্ল্যান আফটার এসএসসি এবং ইউর এসএসসি এক্সামিনেশন প্রিপারেশন, সেটা আসলে কেমন চলছে সেটা তোমার ফ্রেন্ডকে পাঠাও আর কি, তোমার ফ্রেন্ড জানতে চাইছে। তো আমি জানি না যে এই যুগে এসেও ফ্রেন্ডদের সাথে দেখা হয় না, এসএমএস হয় না, জাস্ট ইমেল পাঠাতে হয়, এটা কোন যুগ ভাই। সো শেখার লাগবে আমাদের, যেহেতু পরীক্ষায় আসে। তো দেখি, দেখো আমরা ইমেল লিখবো এখন হচ্ছে রাইট অ্যান ইমেল অ্যাবাউট ইউর এসএসসি এক্সাম প্রিপারেশন। সো এটা লেখার জন্য প্রথমে আমরা ফ্রম দেবো, তারপর হচ্ছে টু দেবো, তারপর হচ্ছে সাবজেক্ট দেবো। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে অ্যাবাউট অ্যান অ্যাবাউট। এই যে এখানে যে কোশ্চেনে যে অ্যাবাউট এর পর থেকে যেটা লেখা থাকবে সেটা তুলে দিবা। কি লিখবা, অ্যাবাউট ইউর এর জায়গায় মাই, তাহলে অ্যাবাউট মাই এসএসসি এক্সাম প্রিপারেশন। তাহলে এখানে কি লিখবা, অ্যাবাউট মাই এসএসসি এক্সাম প্রিপারেশন। ঠিক আছে। তো এই যে এটা সুন্দরভাবে লিখবা, তাহলে তুমি সুন্দর প্রথমে 1 মার্ক পেয়ে গেলে, 1-2 মার্ক এখান থেকে পেয়ে যাবা। এইটুকু যদি তুমি সুন্দরভাবে লেখো তাহলে 1 মার্ক তুমি আরামসে পেয়ে যাবা। তারপরে দেখো সেন্ট, এখানে অনেকে ডেট লেখে, বাট সেন্ট লিখবা, এটা হচ্ছে বেশি স্মার্ট এবং বেশি আপডেটেড টাইপের দেখায় আর কি। তো সেন্টের এখানে লিখবা হচ্ছে প্রথমে তারিখ, যে কত তারিখ আসলে পাঠাইছো। ধরো আমরা পাঠাইছি হচ্ছে আজকে 13 এপ্রিল, ধরো। ঠিক আছে, 13 এপ্রিল। তারপরে হচ্ছে 13 এপ্রিলের পর কি দিবা, এই যে 13, এখানে আবার 13 এপ্রিল হয়, 13 এপ্রিল 2026। 2026 লিখতে পারি না আমি, কি শেখাবো তোমাদের, 2026। তারপরে কি লিখবা, তারপরে লিখবা হচ্ছে টাইমটা, মানে কয়টায় তুমি পাঠাইছো। ধরো আমি 4টা PM। পিএম মানে কি, আমি হচ্ছে বিকেলের দিকে পাঠাইছি। ঠিক আছে, তাহলে এই যে টাইমটা সুন্দরভাবে লিখবা, এখানে যেন উল্টাপাল্টা লিখবা না। এটা হচ্ছে মেনটেন করে, যে যেটা তোমার হচ্ছে মানে এই এই জিনিসগুলো হচ্ছে ভালোভাবে লিখবা। তাহলে যদি তুমি প্রথমে এইটুকু লিখতে পারো, এখান থেকে তোমাকে 2 থেকে 3 মার্ক স্যার মনে করো দিয়ে দিল। ঠিক আছে, এইটুকুর উপরেই 2 থেকে 3 মার্ক তোমাকে দিয়ে দেবে। তারপরে দেখো, তারপরে এই যে যেখানে তুমি নামটা লিখবা, মনে করো আমি এখানে লিখেছি হচ্ছে ডিয়ার নীলা। তো এই জায়গাতে ধরো তুমি হচ্ছে নামটা লিখলা। সো এখানে লেখার পরে এই যে এই জায়গাতে দেখবা, এখানে নামটা লেখার পরে এখানে একটা কমা দিবা, মাস্ট। এখানে নামটা লেখার পরে একটা কমা দিবা। তারপরে দেখো কি করবা, এই যে যেটা ফরম্যাট এটা তো সবাই জানো, তো এটা তোমরা এখন তুলে নিতে পারো, বা আমি হচ্ছে তোমাকে ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ এর। তো এটা তোমরা এমনি মুখস্থ আছে তোমাদের, আমি জানি। তো দেখো কি লিখবা, অ্যাট ফার্স্ট টেক মাই কোর্ডিয়াল লাভ, তারপরে একটা কমা, আই হোপ ইউ আর ওয়েল, তারপরে
এখানে একটা কমা দিতে পারো, আই অ্যাম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। এক লাইন শেষ। এটা তোমার অনেক দুই 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 লাইনে হয়ে যাবে এটা। তারপর লিখবে হচ্ছে আই গট ইউর ইমেল আ ফিউ ডেজ অ্যাগো, মানে কিছুদিন আগে আমি তোমার ইমেলটা পেয়েছি। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ড্যাশ, এবার এই ড্যাশে কি লিখবা, অ্যাবাউট মাই এসএসসি এক্সাম প্রিপারেশন। তাহলে আমরা চলো লিখি, ইমেলটা সম্পূর্ণ পূরণ করি। কিভাবে আসলে লিখবা, অ্যাবাউট মাই এসএসসি এক্সাম প্রিপারেশন, প্রিপারেশন। এরপর কি লিখবা, অ্যাবাউট মাই এসএসসি এক্সাম প্রিপারেশন। তাহলে এই যে এখানে তুমি লিখলা, তাহলে এখান থেকে তুমি যদি 2 পাও, এখান থেকে আর 2 পেয়ে গেলা, তাহলে 2 আর 2 4 মার্ক অলরেডি তোমার ইনশিওর হয়ে গেছে। এবার দেখো, এবার তুমি মাঝে কি লিখবা, মাঝের জন্য তুমি 3-4 মার্কের জন্য মাঝে মাঝে যেটা তুমি বেশি লাইন না, 4 থেকে 5টা লাইন মাঝে লিখবা। তো চলো আমরা দেখি কি কি লেখা যায়। অ্যাবাউট মাই এসএসসি এক্সাম প্রিপারেশন, সো তারপর লিখবা ইউ নো my SSC exam preparation, you know our SSC exam will be held on কত তারিখে হবে, 20 এপ্রিল। ঠিক আছে, এক লাইন লিখলা যে তুমি জানো যে আমার এসএসসি এক্সাম 21 এপ্রিল হবে। সো মাই প্রিপারেশন ইজ গোয়িং ওয়েল, আমার প্রিপারেশন ভালো যাচ্ছে। ইউ নো দ্যাট আই এম ভেরি গুড অ্যাট my science subjects, অথবা you know I am very good at math and science subjects, my group subject and my group subject and I am also giving model test on উদ্ভাস। যদি তোমরা কেউ উদ্ভাসে পড়ে থাকো তাহলে দিবা, লিখবা। তারপরে লিখবা হচ্ছে I am a little bit weak in BGS but I am trying to solve my problems. ওকে, তো তারপরে দেখো এখানে আমার জায়গা নেই, বাট তোমরা লিখবে তারপরে যে আই এম লিটল বিট উইক ইন বিজিএস। তুমি যে সাবজেক্টে হচ্ছে একটু কমা সেটা লিখবা। তারপর লিখবা আই এম ট্রাইং টু সলভ মাই প্রবলেমস উইথ মাই বেস্ট and inshallah I will get GPA 5 in the upcoming SSC exam. I am very confident. I am very confident about my preparation. সো দেখো ভাইয়া, এই যে হয়ে গেল, শেষ। তারপর লিখবা নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, সেন্ড মি অ্যান ইমেল অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউরস এভার আবির। সো দেখো এই যে এখানে আরেকটা জিনিস বলি, এই যে লাইনটা, এটা কিন্তু খাতার একটা পেজ, তুমি কিন্তু এইভাবে এদিকে চলে যাও না, এটা কিন্তু এই জায়গাতে বসাবো। আমার এখানে জায়গা ছিল না তাই আমি ওখানে লিখছি। সো এই ছিল আমাদের ইমেল লেখার নিয়ম। এইভাবে তোমরা খুবই সুন্দরভাবে একটা ইমেল লিখে ফেলতে পারো এবং 10-এ 10 নাম্বার তোমরা 100% পাবা। দেখো কেন বললাম আমি তোমাদেরকে যে ইমেল লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু স্ট্র্যাটেজি তোমাদের আমি বলবো, যেটা দেখলে তুমি 100% 10-এ 10 পাবা। সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এইখানে দেখো, এখান থেকে তোমরা 2 থেকে 3 মার্কস পেয়ে যাবা যদি ভালো করে লেখো।
তারপরে এই যে বডির আগ পর্যন্ত সবটুকু লিখলে তোমরা আরো 2 মার্কস পাইলা, তাহলে এখানে 3 4 5 5 হয়ে গেল। এবং এই যে মাঝে মাঝে তোমরা যেটা লিখবা এখান থেকে তোমরা আরো 3 মার্কস পাইলা, তাহলে কত হলো 5 আর 3 5 6 7 8 8। আর এখান থেকে যদি তোমাকে 2 অথবা 1 মার্কস দেয় তাহলে তুমি পেয়ে গেলা 10 অথবা 9। তাহলে তুমি 10 থেকে 9 9 থেকে 10 মার্কস ইজিলি গেইন করতে পারছো, তাই না? সো সব কিছু সুন্দরভাবে খেয়াল রাখবা এবং বেশি বেশি লেখার চেষ্টা করবা না। ইমেল বেশি লেখার দরকার নেই, এই মাঝে বডিতে তোমরা 4 থেকে 5 লাইন হাইয়েস্ট লিখবা, শেষ। এই ছিল আমাদের ইমেলের নিয়ম, খুব ইজি, তাই না? আমি আশা করছি এই ইমেলটা তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো এবং এই যে ফরম্যাটটা তোমাদেরকে দেখালাম এটা যদি ভালোভাবে করো, ইনশাল্লাহ ইমেলে তোমরা 10-এ 10 পাবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে। তো এর পরবর্তীতে আমরা তোমাদেরকে অনেক বিষয় নিয়ে জানাবো, অনেক বিষয় নিয়ে তোমাদেরকে ইনফরমেশন দেব এবং অনেক বিষয়ে হেল্প করবো ইনশাল্লাহ। এবং তোমাদের আপকামিং এসএসসি এক্সামিনেশনের জন্য তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং ইনশাল্লাহ তোমাদের এক্সাম অনেক ভালো হবে।